তৃণমূলের দুর্নীতির পাহাড়। ক্ষমতায় থাকাকালীন যে প্রকল্প নিয়ে বারবার প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কতজন মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সেই পরিসংখ্যান তুলে ধরেছেন। এবার সেই প্রকল্পেই দুর্নীতি। একের পর এক তথ্য সামনে আসছে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে অন্যদিকে পালা বদলের পর থেকেই দুর্নীতি, তোলাবাজি, মারধর, হুমকির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতারা। এ নিয়ে আমরা আলোচনা শুরু করব ছক ভাঙা ছটায়। তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে ঠিক যে কথা বলছিলাম, যে তৃণমূল জামানায় লক্ষ্মীর ভান্ডারে বেলাগাম দুর্নীতি হয়েছে, বছরে হাজার হাজার কোটি সরকারি টাকা নয় ছয় হয়েছে। সেই সংখ্যাটা কত, সরাসরি একবার নিউজ রুমে চলে যাবো। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন। রাজশ্রী, দেখো, এটা একটা অপরিসীম দুর্নীতি এবং এটা বলতে পারো আরেকটা দুর্নীতির ফাইল তৃণমূল জমানায় বিগত সরকারে ঘটে গিয়েছে। যে সামাজিক প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের অভিনব এবং সবচেয়ে বড় সামাজিক প্রকল্প হিসাবে সামনে রেখে এই গত বিধানসভা নির্বাচনেও প্রচার করে গিয়েছেন লাগাতার, সেই লক্ষ্মীর ভান্ডার, যা বলা হতো মহিলাদের যে এম্পাওয়ারমেন্টের জন্য করা হয়েছে, এবং এই মহিলাদের জন্য করা সামাজিক প্রকল্পে এই ভোটেও বাজিমাত করবেন ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা আদৌ হয়নি। কিন্তু আজকে পালা বদলের পর, ক্ষমতার বদলের পর, বিজেপি সরকার আসার পর দেখা যাচ্ছে যে মহিলাদের জন্য যে প্রকল্প করা হয়েছিল সেই প্রকল্পেও দিনের পর দিন, বছরের পর বছর চুরি হয়েছে, এবং সেই চুরির পরিমাণ খুব কম টাকা নয়, একেবারেই কম টাকা নয়, একটা বিপুল পরিমাণ অঙ্কের টাকা চুরি হয়েছে। এবং মহিলাদের বদলে তৃণমূলের নেতা, কর্মী, সমর্থক, যার যেখানে প্রভাব রয়েছে, তারা প্রশাসনের সহযোগিতা নিয়ে এই মহিলাদের জন্য বরাদ্দ টাকা পুরুষরা অ্যাকাউন্টে নিয়েছেন। আমি তোমাকে একটা ছোট্ট হিসাব বলি, যেটা গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে বসে ঘোষণা করেছেন যে এখনো পর্যন্ত যা তদন্তের গতিপথ এগিয়েছে তাতে 30 লক্ষ এরকম ভুয়ো অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যাচ্ছে, যা মহিলাদের বদলে পুরুষরা এই অ্যাকাউন্টে নিত। যদি যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, যার ঘোষণা 1000 টাকা থেকে 1500 টাকা করেছিলেন, যে 1500 টাকা করে এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকবে, মহিলারা পাবেন, যদি 1500 টাকা করে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে টাকা যায় এবং 30 লক্ষ সেখানে ভুয়ো অ্যাকাউন্ট হয়, তাহলে সামান্য একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে, দর্শকরা বুঝতে পারবেন যে মাসে 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকলে তার পরিমাণ দাঁড়ায় 450 কোটি টাকা, 450 কোটি টাকা। এবং এক বছরের যদি আমি হিসাব করি তাহলে সেটার পরিমাণ দাঁড়ায় 5400 কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা, এই টাকা কিন্তু চোরা পথে তৃণমূলের কর্মী সমর্থকদের অ্যাকাউন্টে ঢুকছিল, যারা মহিলা নন, পুরুষ। একটা 2-3টে উদাহরণ, সামান্য 1 মাস হয়নি এখনো সরকারের, তাতেই তদন্তে যা উঠে আসছে, একের পর এক গ্রেপ্তার। শুধুমাত্র বহরমপুরে, শুধুমাত্র মুর্শিদাবাদে বহরমপুর, রঘুনাথগঞ্জ এবং ডোমকল, এই মিলিয়ে 4 জন গ্রেপ্তার হয়েছে। রিষড়ায় একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন, চন্দ্রকোনায় একজন গ্রেপ্তার হয়েছেন। বহরমপুর, রঘুনাথগঞ্জ এবং ডোমকলের কাহিনী, যেটা মুখ্যমন্ত্রী নিজে কয়েকটা নাম বলেছেন, যে রাকিবুল শেখ এবং মুস্তাফিজুর রহমান, তারিকুর রহমান, এই 3টে নাম মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এবং এই 3টের মধ্যে তারিকুরের 8টা অ্যাকাউন্ট ছিল, 8টা অ্যাকাউন্টে সে টাকা পেত লক্ষ্মীর ভান্ডারের। অর্থাৎ এইভাবে তার পরিবারের রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এগুলো কি প্রশাসন জানতো না? এগুলো কি তৃণমূল জানতো না? প্রত্যেকটাই জানতো, কারণ সামান্য ক্ষমতার যে মুহূর্তে পালা বদল হয়েছে, তাহলে তাদের এই তথ্যগুলো বেরিয়ে আসছে কি করে, তাহলে তারা ধরা পড়ছে কি করে, তাহলে এই বিপুল পরিমাণ অঙ্কের টাকা, যা জনগণের করের টাকা, যা সামাজিক প্রকল্প হিসাবে চালু করা এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য করেছেন বলে দাবি করা, সেই টাকা পুরুষদের অ্যাকাউন্টে যাচ্ছিল। এবং সেই টাকার পরিমাণ যদি এই 1500 টাকা করে যেতে শুরু করত, তাহলে মাসে 450 কোটি টাকা এবং বছরে 5400 কোটি টাকার দুর্নীতি হচ্ছিল এবং হতে যাচ্ছিল। এর আগে 1000 টাকা করে পেয়েছে তারা। তার মানে এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, এই 21 সালে শুরু হওয়া প্রকল্প 26 সাল পর্যন্ত চলেছে। কত হাজার কোটি টাকা এইভাবে লিকেজ হয়েছে সরকারি ফান্ড থেকে, জনগণের করের টাকা থেকে, সেটা কিন্তু একেবারে দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই একটা বৃহৎ কেলেঙ্কারি, বড় কেলেঙ্কারি, যে কারণে মুখ্যমন্ত্রী গতকাল ইঙ্গিত দিয়েছেন যে পরবর্তী সময় এই ঘটনার তদন্ত ইডির মতন কোনো সেন্ট্রাল এজেন্সির হাতে দেয়া হতে পারে।
কারণ এখানে তছরূপ হয়েছে পাবলিক মানি, জনগণের টাকা তছরূপ হয়েছে, এবং সেটা 1-2 টাকা 100-200 টাকা নয়, হাজার হাজার কোটি টাকা। একেবারেই রাজস্বী, ঠিক যে কথা তুমি বলছিলে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, বৃহৎ কেলেঙ্কারি, বৃহৎ দুর্নীতি, এবং সংখ্যাটা চমকে দেওয়ার মতো। গতকালও ফের একবার এই লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কড়া বার্তা দিয়েছিলেন, কি বলেছিলেন গতকাল শোনাবো। লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়ব না। ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। আমরা হিসাব করে দেখেছি, এসআইআরে নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। মানে কৃষাণুদার সংখ্যাটা একেবারে চোখ কপালে তুলে দেওয়ার মতো। এই 1,500 টাকা করে যদি এই 30 লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে ঢুকতো, সংখ্যাটা কোথায়, একেবারে সেই পরিসংখ্যান আমরা তুলে ধরলাম, চমকে দেওয়ার মতো সেই সংখ্যা। কিন্তু 2021 থেকে এই প্রকল্পটা শুরু হয়েছে, 5 বছর, মানে ভাবতে পারছেন যে কত কত হাজার কোটি টাকা দুর্নীতি। মানে এটা কেউ জানতো না, মানে দলের শীর্ষ নেতৃত্ব। আমি জানতে চাইছি যে যদি দুর্নীতি হয়ে থাকে তদন্ত করে বার করো, কিন্তু এইভাবে একটা কথা ভাসিয়ে দেওয়া, এখন তো সামনে আসছে এই তথ্যগুলো, রাজ্যে পালাবদলের পর তথ্যগুলো সামনে আসছে কৃষাণুদা। না, এটা আগে যদি কেউ চাইতো জানতে পারতো, তাহলে আগে বলেনি কেন? ব্যাংকিং ট্রানজাকশনটা তো তৃণমূল কংগ্রেস সরকার বা কোনো রাজ্য সরকার কন্ট্রোল করে না। এই যে বললো অবৈধ অনুপ্রবেশকারীরা নাকি টাকা পাচ্ছিল, তাহলে কি অবৈধ অনুপ্রবেশকারীরা কেন্দ্র সরকারের নজর এড়িয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল? তাহলে তো কেন্দ্র অর্থমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। তাহলে তো কেন্দ্রের প্রকল্পটা একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, আপনি বলছেন জানতে চাইলেই জানতে পারা যেত, তাহলে তখন কেউ বলতেই তো পারতো না। আমি বলছি তো, দলের বিধায়ক থেকে নেতা তারা মুখ খুলছে যে দলে পরিবেশ ছিল না কথা বলা। উত্তর শুনবে না, আমি তো আপনার কাছে যাব, আপনিই বলবেন। এটা গণতন্ত্র, অপোজিশনকে বলতে দেবেন। আমি অপোজিশনকে বলতে দিচ্ছি না, একদম না। আমি আপনার কাছে যাচ্ছি, আপনার কাছেই প্রশ্ন রেখেছি, আপনি উত্তর দেবেন। বলতে পারছি না কেন? বিষয়টা হচ্ছে কি, আমি তো আবার বলছি, আমি আবার বলছি তো, ব্যাংকিং প্রসেস যেটা নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকার, এটা কোনো রাজ্য সরকার, তৃণমূল সরকার কোনোদিনও নিয়ন্ত্রণ করেনি, এটা কোনো ইতিহাসও নেই। তাহলে তারা বলুক না যে ফরেনাররা, বিদেশি নাগরিকরা, অনুপ্রবেশকারীরা কি আমাদের দেশে এতটাই যে পরিকাঠামো ভেঙে গেছে ব্যাংকিং সিস্টেমে, যে কেউ এসে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, যে কেউ টাকা নিয়ে নিচ্ছে? তাহলে অ্যাকাউন্ট নাম্বার আছে, কার অ্যাকাউন্ট, তার নথি আছে, কেওয়াইসি আছে, এত জিনিস আছে, আপনি তালিকা দিন। আপনি যদি আপনার সন্দেহজনক মনে হয় আপনি তদন্ত করুন, কিন্তু তদন্ত না করে একবার বলছেন মানি লন্ডারিং এ আপনি তদন্ত হয়েছে বলেই তথ্যগুলো সামনে আসছে, তদন্ত হয়নি কেউ উঠে বেরিয়ে যাচ্ছে। আমি শুধু একটা বিষয় আপনাকে তুলে ধরি, এই যে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের বহড়া গ্রাম থেকে যাকে গ্রেফতার করা হয়েছে, তিনি 3টে অ্যাকাউন্টে টাকা নিতেন। আরে বাবা, তাহলে তুমি 30 লক্ষর জায়গায় তুমি 5 জনকে 10 জনকে গ্রেফতার করেছো, মানে 10 জনই 30 লক্ষ অ্যাকাউন্ট নিচ্ছিল কি টাকা? আপনি কোথাও কি দুর্নীতিকে জাস্টিফাই করছেন না? কোনো জাস্টিফাই না। এই কথাগুলো মানে এই কথাগুলো হচ্ছে একটা মানে লোডেড একটা শো চালানো। আমি আবার বলছি, দুর্নীতি হলে তদন্ত করো। আমি বলছি ভারতবর্ষের ব্যাংকিং পরিষেবাটা কেন্দ্র সরকার কন্ট্রোল করে, অর্থমন্ত্রী পদত্যাগ করুক কেন্দ্রে। হ্যাঁ, স্বপনদা। আমি কৃষাণুর কথাটা হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। মানে কৃষাণুদা ভুলে গিয়েছেন হয়তো স্বপনদা, আমাকে একটু কৃষাণুদাকে মনে করে দিতে হবে লক্ষ্মীর ভান্ডার কে দিত, এটা মনে হয় কৃষাণুদা ভুলে গিয়েছেন। আরে ব্যাংকে দিত, লোকের পকেটে দিত না, ক্যাশ দিত না, ব্যাংকে দিত। অ্যাকাউন্ট খুলিয়ে সেগুলোকে লক্ষ্মীর ভান্ডারের সাথে লিংক করিয়েছিল। ভুয়ো খোলে কি করে? অ্যাকাউন্ট তো রাজ্য সরকার খুলতে পারে না, অ্যাকাউন্ট তো কেন্দ্র সরকারের ব্যাংকিং পরিকাঠামোর অন্তর্গত খোলে। তৃণমূল নেতারা করেছে, কেওয়াইসি
কি হ্যাঁ, তৃণমূল বেশ, বেশ, নিয়ন্ত্রণ স্বপনদা। করে নাকি? হ্যাঁ, স্বপনদা। ব্যাংকের কেওয়াইসি ব্যাংক কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ তোমার কি করে। বলা শেষ হয়েছে? এবার তাহলে আমি বলি। প্রথম কথা, এক ব্যক্তি একটা কেন কয়েক হাজার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা, কিষাণু যেটা বললো, বাংলাদেশ থেকে লোক আসছে কি করে, তারা কি করে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, এটা মহা মুখের মতো কথাবার্তা নয় কিষাণু। কেন? রেশন কার্ডটা কে দেয় ভাই? কেন? রেশন ব্যাংক কার্ডটা কে অ্যাকাউন্ট দেয়? নিয়ন্ত্রণ করে। রেশন কার্ডটা কে দেয়? তুমি আরে পরিসংখ্যান আমাকে বলো, বল- সুপ্রিম তুমি বলেছো আমি কোর্ট, বলা- RBI তুমি বলেছো বলছে। তুমি বলেছো আমি বলে দিই। পশ্চিমবাংলার আমাকে বলতে দাও। পশ্চিমবাংলার রেশন কার্ডটা কে দেয়? 95% ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আধার লিঙ্ক, পঞ্চায়েত যেটা সমিতি থেকে আরবিআই দেয়। গ্যারান্টি দিচ্ছে, এবার আরবিআই সেটাকে রেশন অনুমোদন কার্ড করছে। পাওয়ার পর, তুমি তার বলো রেশন কার্ড পাওয়ার এইসব পর, হাওয়ায় ভোটার কথা ID বলে করা লাভ যায়, নেই। রেশন কার্ড হাওয়ায় পাওয়ার কথা পর বলে আধার লাভ কার্ড নেই। করতে পারে। পশ্চিমবাংলার তারপর যে ব্যাংক অ্যাকাউন্ট 95% ব্যাংক কে অ্যাকাউন্ট ব্যাংক আধার অ্যাকাউন্ট লিঙ্ক, খুলতে এই অসুবিধা কি পরিসংখ্যান আছে? দিচ্ছে ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ অ্যাকাউন্ট ইন্ডিয়া। তারপর তার মাধ্যমে এইসব যা তা কথা বলে দিলাম, যা খবর এসে দিলাম, সেটা নিয়ে চলতে হবে। আপনি বলেছেন একটু স্বপনদার রিয়াকশনটা নিন। কৃষ্ণদা অনেকক্ষণ বলেছেন, আপনাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। থামান কৃষ্ণদা। ভুয়ো তথ্য দিয়ে আলোচনা করতে হচ্ছে। স্বপনদা, প্রথম কথাটা হচ্ছে দুর্নীতি কৃষ্ণদা, তো হয়েছে। ভুয়ো তথ্য কোনটা সেটা বুঝতে পারলাম না। আমি বলছি যদি আরে 30 কিষাণু লক্ষ আমাকে বলতে দাও, তদন্তটা তদন্ত কখন করবে। হলো? অনেকক্ষণ বলে 30 দিয়েছি। লক্ষ তো আগে SIT হল, SIT তার রিপোর্ট দিক, তারপরে 30 আমি লাখ, বলি ওকে 40 বলতে দাও, লাখ, 80 সেটা তখন না, জানতে না, পারবো। স্বপনদা বলুন। মানে কি করে 30 লক্ষ বেশ, পরিসংখ্যান বেশ, বেশ, উপনীত বেশ, হয়? কৃষ্ণদা, আবার পরবর্তীতে বলবেন। হ্যাঁ, স্বপনদা। প্রথম কথাটা হচ্ছে দুর্নীতি হয়েছে কি হয়নি। শুরুয়াত মানে জাস্ট শুরু করেছে, তার মধ্যে দেখতে পাচ্ছে এই যে তারিকুর 8টা অ্যাকাউন্ট খুলে বসে আছে। এটা তৃণমূলের লোকেরা জানতো না। এখন তো আরবান এরিয়াগুলো করেনি, সবচেয়ে যেগুলো এই প্রত্যেকের নামে অ্যাকাউন্ট খুলে এই টাকাগুলো তৃণমূলের বিভিন্ন নেতা বা কর্মীদের কাছে যেত। তাদেরকে বলা হতো তুমি এই জব কার্ড, 100 দিনের কাজ, লক্ষ্মী ভান্ডার, এই টাকাগুলো তোমরা পাবে। এইভাবে তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এটা কে বললো তোমার? আমি বলছি, কে বললো? আমি বলছি, প্রমাণ সহ বলছি তোমাকে। মহারাষ্ট্রে আমি শুধু বলছি একটা তোমাকে, ব্লকে লাডলি মহিলা 14,000 পুরুষ পেয়েছে। কলকাতার বুকে, মহারাষ্ট্রে ডাবল ইঞ্জিন সরকারে একটা ব্লকে 14,000 পুরুষের লাডলি মহিলা পেয়েছে। তাহলে তারা এইভাবে কি শাস্তি দিয়েছো তোমরা? টাকা 8-10 জনের নামের টাকা তাদের এক একজনের অ্যাকাউন্টে ঢুকতো। আরে তদন্ত আমি করো। বলছি তোমাদেরকে, আরে ভাসিয়ে দিও না। তদন্ত কোথায় করবো? তদন্ত করো, দেখছো? চিহ্নিত করো। তোমাদের লোকেরা পেটানি খেতে খেতে তারা বলছে আরে আমরা টাকা বাবা, ফেরত দিচ্ছি। তোমাদের লোকেরা বেশ, বলছে বেশ, আমি এই জায়গায় তোমাদের কৃষ্ণদা কাউন্সিলর কথা তাদের বললে লোক। সেই মহারাষ্ট্রে চলে যেতে হয়, কিন্তু দেখুন এ বাংলাতেই মানে এই পশ্চিমবঙ্গে তৃণমূল থাকাকালীন দুর্নীতি, অর্থাৎ তৃণমূল সরকারে থাকাকালীন দুর্নীতি কিভাবে হয়েছে, সেই তৃণমূলের দলের একের পর এক নেতারা কিভাবে মুখ খুলছেন। প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো, তারপর তৃণমূল নেতা বিশ্বজিতের। কে কি বলছেন শুনুন। উলুবেড়িয়াতে ভোটের আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে যে সরব হয়েছিলাম, বিশেষ করে উলুবেড়িয়া সরকারের বিরুদ্ধে, এগুলো যদি মনে করেন যে পার্টিতে বলিনি, আইপ্যাককে বলেছি, পার্টি মানে তো আইপ্যাক, সেই সংস্থাকে রিপোর্ট করতে হতো, তাদের বহুবার বলেছি। এখন বলা হয়েছিল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও দুর্নীতির শিরোমণি অভয় দাস, তাকে এবং আরেকজন আকবর শেখ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু প্লিজ আপনি ঘুণাক্ষরে পুলক রায়কে নিয়ে কিছু বলবেন না, আমরা বাকিটা নিশ্চিতভাবে দেখব। তা আমার এখন এটা বলার, সরকারকে অনুরোধ করব যে বিশেষ করে এরম পুলক রায়েরা, উলুবেড়িয়া সরকাররা যারা আছেন, শুধু এরা নন, এখানে উনি পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন। উনি কার জন্য পিডব্লিউডি পিএইচির মন্ত্রী ছিলেন? কোথায় হচ্ছে ওনার দপ্তরের আধিকারিকরা যেতেন? ম্যাকিন্টস বার্নের এমডি, সেই এমডি কোথায়, ক্যামাক স্ট্রিটে কখন যেতেন, কবে যেতেন, সুমিত রায়ের সঙ্গে তার কি যোগাযোগ ছিল, এই সবই গোটা, এটা একটা বড় নেক্সাস, এটা গোটাটাই তদন্ত হওয়া দরকার। মানে কার বরা ভয়ে কে চাইলেন এই গোটাটা পার্টিটা, সব গভর্নমেন্টটা গোটাটি তো হাইজ্যাক্ট। সব থেকে বড় কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে র্যাম্পেন্ট করাপশন, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, যেটা গত 5 বছর ধরে হয়ে আসছে। এবং আমি মনে করি যে দলের শীর্ষ নেতৃত্বের নজরে ছাড়া এই দুর্নীতি হতে পারে না। শীর্ষ নেতৃত্ব বলতে আপনাদের তো দুজন, মমতাদি এবং অভিষেক, এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। এটা হতে পারে যে তারা জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতো না, আর একটার পর একটা দপ্তরে লাগাতার দুর্নীতি হয়ে গেছে, এটা কখনো হতে পারে? মানে রাজাগোপাল বাবু, দেখুন পরিস্থিতি এমন জায়গায়, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন আমার আপনার টাকা কিভাবে নয় হয়েছে সেই কথা বলছেন খোদ দলের পদাধিকারীরা। দুর্নীতি এটা যেভাবে কেউ জানতো না, মাথা কেউ জানতো না, এটা তো বিশ্বাসযোগ্য নয়। না না, এগুলো দেখুন, এগুলো তো দলের যারা বড় বড় নেতা, তারা যাদেরকে রাজ্যসভা টিকিট দিয়েছে, এখন লোকসভা বিধানসভায় টিকিট দিয়েছে, দলের একটা ট্রেড ইউনিয়নের যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বোঝাই যাচ্ছে যে দলটা কোথায় গেছে।
কিন্তু দেবস্মিতা, যেটা অত্যন্ত বলা প্রয়োজন যে এসআইআর আমাদের দেশে করা সারা দেশে করা হয়েছিল, পশ্চিমবঙ্গে করা হয়েছিল কেন? যে সমস্ত সরকারি নথি মানুষের কাছে এসেছিল সেখানে প্রচুর জাল দেখা গেছে। হ্যাঁ, সেই নথি দিয়েই কিন্তু ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো রাজ্য সরকার দিচ্ছে বা কেন্দ্রীয় সরকারের নামে যেগুলো ইস্যুড হচ্ছে সেগুলো প্রচুর জাল ধরা পড়েছে, এবং এর ফলেই কিন্তু এসআইআর এর প্রক্রিয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। কত লোক বাদ গেছে দেখেছেন, 1 কোটি লোক বাদ গেছে আপনারা দেখেছেন, কেন এগুলোর প্রয়োজন ছিল। এখন দেখুন, আমাদের দেশের আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে সব একটা দিলেই হয়ে যায়, এবং অনেকে একজন অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারে। কিন্তু রাজ্য সরকার যারা এই টাকাটা দিয়েছে, ট্যাক্সের টাকা, যে টাকাটা তারা গরিব মানুষদের দিয়ে, মহিলাদের দিয়েছে, আমরা আনন্দিত সরকার দিয়েছিল, মহিলাদের ক্ষমতায়নের জন্য কিছু করেছে, কিন্তু তাদের তো দেখা উচিত ছিল। সরকার বলছে 2 কোটি লক্ষ মানুষকে দিয়েছে, খুব মহিলাদের দিয়েছে, আনন্দের খবর। কিন্তু এই মহিলাদের টাকায় পুরুষ পেয়ে গেল, এবং সে টাকায় যেটা রাজস্বী জানাচ্ছে যে এত কোটি টাকার যে দুর্নীতি ঘটেছে, বোঝাই যাচ্ছে যে দুর্নীতি আমরা তো খুলতেই পাই যে ঠিক আছে তুমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ, এর 80% কি 20% আমাদের দিতে হয়, এসব নানান ধরনের তো খবরগুলো আসছে, তো বোঝা যাচ্ছে সেগুলো সত্যি কথা। কেননা তাকে এক একজনের নামে যদি নানান ভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দেওয়া হয়, তাহলে তো বোঝা যাচ্ছে যে নানান জায়গায় দুর্নীতিটা ছিল, এবং সেখানে দলের একটা বড় অংশের সহায়তা ছিল তাদের। তো এইগুলো এখন তো দেখুন, যেটা আমি একমত, যেটা কৃষ্ণেন্দু কিষাণের সঙ্গে একমত যে এসআইটি গঠন করা হোক। এসআইটির আগেও তো নিশ্চয়ই ডিপার্টমেন্টাল লেভেলে তদন্ত হয়েছে। মুখ্যমন্ত্রী যখন বলছেন, উনি তো আর লিস্ট দেখে বলছেন না, ওনার কাছে নিশ্চয়ই তথ্য আছে। আমরা নিশ্চয়ই চাইবো যে এবারে যেটা হবে, ইডি মানি লন্ডারিং কেসের মধ্যে পড়ে গেল, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, যেটা পিএমএলএ অ্যাক্ট আছে, তার আন্ডারে যখন আসছে, এবার মানে তারা বুঝবে যারা পয়সা এইভাবে সাধারণ মানুষের গরিবের টাকা যেভাবে, দেখুন সবচেয়ে লজ্জার কথা যে প্রকল্প নিয়ে তৃণমূল মানে একটা নাম কিনেছিল সারা দুনিয়ায়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, দেখুন আসামে সেখানেও একটা অরুণোদয় প্রকল্প চালু হয়েছে লক্ষ্মী ভাণ্ডার আগেও, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রচার সারা বিশ্বে পেয়েছিল, কেন মহিলাদের ক্ষমতা, মানে এটা সবাই অভিবাদন জানিয়েছিল। এবং আমরা মনে করতাম যে পশ্চিমবঙ্গে সরকার টিকে আছে এই মহিলাদের ভোটে এবং সংখ্যালঘু ভোটে, তার ফলে এই ভোটটা এই যে শক্তিটা বেশ জোরালো হবে এটাও আমরা মনে করছিলাম। কিন্তু ভেতরটা যে এতটা ফাঁপা, এখন বোঝা যাচ্ছে যে মহিলাদের টাকা কীভাবে অন্যরা আত্মসাৎ করেছে, এবং কিভাবে দুর্নীতির, যেটা তো রাজস্বী জানালো প্রায় 30 লক্ষ না কত বুঝি, আরও যদি তদন্ত হয় আরও অনেক ধরা পড়বে। সুতরাং যাদের টাকা, যাদের ভোটে, যাদের আশীর্বাদ দিয়ে ভাবছিলেন সরকার গঠন করবেন, তাদের প্রতি ধোঁকা দিয়েছেন, তারা বুঝতে পেরেছিল বলেই তো সরকারটা উল্টে গেল না। এখন সরকার শুধু উল্টে যায়নি, যারা জিতেছে তারা উল্টে যাচ্ছে। একদম রাজগোপাল বাবু, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি। তবে এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে সুরেন্দ্রনাথ কলেজে, যেখানে 2টি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে, লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে, এবং উই পোকায় খেয়ে গেছে টাকাগুলো। সুরেন্দ্রনাথ কলেজ থেকে 2 ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। দেখুন, 2টো ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা, কোথা থেকে এলো টাকা, কিসের টাকা, আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় বলবেন। ঐশী, দেখো, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে আজকে 2টি ট্রলি ব্যাগ উদ্ধার করে পুরসভার যারা আধিকারিক তারা গিয়েছিলেন, এবং তারপরে সাফাই কর্মীদেরকে দিয়ে ওই ইউনিয়ন রুমের তালা ভাঙা হয়। তুমি জানো, হাইকোর্টের নির্দেশের পরে ইউনিয়ন রুমগুলি বন্ধ করার নির্দেশ ছিল, তাই তালা বন্ধ ছিল ইউনিয়ন রুম। যখন ইউনিয়ন রুমে খোলা পরে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়, তখনই 2টি ট্রলি ব্যাগ উদ্ধার হয়, এবং সেই 2টি ট্রলি ব্যাগে দেখা যাচ্ছে যে 500 এবং 100 যে নোট, সেই নোটে তারা অর্থাৎ বান্ডিল দেখা যাচ্ছে, এবং লক্ষ লক্ষ টাকা সেই 2টি ট্রলি ব্যাগে মজুত রয়েছে। সেই টাকাগুলি এখন ব্যবহারযোগ্য অবস্থাতেও নেই, কারণ সম্পূর্ণ উই ধরে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ 2টি ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছে, সেই 2টি ট্রলি ব্যাগে লক্ষ লক্ষ টাকা, 500 টাকা এবং তার সঙ্গে 100 টাকার যে নোট, সেই নোটের বান্ডিল, এবং তা অনুমান করা যাচ্ছে দেখেই যে লক্ষাধিক টাকা রয়েছে সেখানে, এবং সেই টাকা ইউনিয়ন রুম থেকে উদ্ধার করা হয়েছে সুরেন্দ্রনাথ কলেজে। ধর্মতলার ওয়াই চ্যানেলে কর্মসূচি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূলের কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক কুণাল ঘোষ। ওয়াই চ্যানেলে তৃণমূলের যে কর্মসূচি চলছিল সেই সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।
যে ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কলেজের ইউনিয়ন রুমের তালা খুলতেই ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে এই দুটো ব্যাগ উদ্ধার হয়েছে, যেখানে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। তবে উই পোকায় খেয়ে গেছে সেই টাকা। ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। ঐশী, কোথা থেকে কি কারণে এই টাকা মজুত করা হয়েছিল, এখনো পর্যন্ত কোনো খবর রয়েছে? দেখো, যেমনটা দেখা যাচ্ছে যে সুরেন্দ্রনাথ কলেজের যে ইউনিয়ন রুম, সেখানকার যে আলমারি, সেই আলমারি ভেঙে আজকে এই লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। দুটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। মূলত একাধিক পার্টির যে ব্যানার, হোর্ডিং, স্ট্যান্ডি, এই সমস্ত জিনিস সেখানে মজুদ ছিল। তারই সঙ্গে ছিল এই দুটি ট্রলি ব্যাগ। সেই দুটি ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় যে উই ধরা লক্ষ লক্ষ টাকার বান্ডিল সেখানে দেখা যাচ্ছে। 500 এবং 100 যে নোটের বান্ডিল, সেই বান্ডিল রয়েছে সেখানে। তবে সেগুলো একেবারেই ব্যবহারযোগ্য অবস্থাতে নেই, সেগুলো তো উই ধরে গেছে। মূলত অনেক বছর ধরে যেমনটা জানো যে নির্বাচন যেহেতু হয়নি, তাই ইউনিয়ন রুমগুলো বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, এবং তারপরে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয়। তালা বন্ধ ছিল সেই ইউনিয়ন রুম। এবং আজকে যখন পুরসভার আধিকারিকরা যান, তারা যখন নির্দেশ দেন যে সাফাই কর্মীদেরকে সেই ইউনিয়ন রুম খুলে তারপরে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা করতে, তখনই দেখা যায় যে এই ইউনিয়ন রুমের যে আলমারি, সেই আলমারি থেকে দুটি ট্রলি ব্যাগ উদ্ধার হয়, যাতে লক্ষ লক্ষ টাকা মজুত রয়েছে। দেখা যাচ্ছে 500 এবং 100 যে নোট, সেই নোটের বান্ডিল এই দুটি ট্রলি ব্যাগে মজুদ ছিল, যা দেখলেই অনুমেয় যে তাতে লক্ষ লক্ষ টাকা রয়েছে এবং সেগুলো ব্যবহারযোগ্য অবস্থাতে নেই, উই ধরে গেছে। এবং একদমই অবশ্যই, কিন্তু প্রশ্নটা এই জায়গায় যে এত টাকা কেন মজুত করে রাখা হয়েছিল, এত টাকা কোথা থেকেই বা এসেছিল? একটা ইউনিয়ন রুমের মধ্যে কিভাবে এই দুই ট্রলি ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা থাকতে পারে? সজল ঘোষ বিধায়ক, তিনি কি বলেছেন শোনাবো। আর কি দেখতে হবে এই জীবনে, এখন শুধু সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থর বাবুর ঘরে টাকার পাহাড়, আমরা দেখতে পেলাম। আর কি কি দেখবো? তারপরে দেখলাম কাউন্সিলরদের পাটের খেতে টাকা পুঁতে রাখা। আজকে দেখলাম তৃণমূলের ছাত্র নেতারা, যদিও তাদের বেশিরভাগের বয়স 60-এর বেশি, তারা ইউনিয়ন রুমে আলমারির ভেতর লাখ লাখ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন কত টাকা থাকলে পরে টাকা উইতে খায়। এর আগে আমি দেখিয়েছিলাম এই কলেজের এদের ইউনিয়ন ফান্ডে, কলেজের ফাংশন ফান্ডে 1.5 কোটি টাকার বেশি এখন অব্দি ডিপোজিট আছে। আর এখন দেখা যাচ্ছে লাখ লাখ টাকা উই খাওয়া। আমি এখান থেকে অরিন্দমবাবুর কাছে যাবো। অরিন্দমবাবু, নিশ্চয়ই মানে কলেজের ফেস্টের জন্য এত টাকা রাখা থাকবে না, একটা কলেজের ইউনিয়ন রুম থেকে এত পরিমাণ নগদ টাকা উদ্ধার হবে কেন? মানে কি মনে হচ্ছে কেন এই টাকা সেখানে রাখা হয়েছিল? তবে অরিন্দমবাবু, হয়তো আপনারও মনে পড়ে যাচ্ছে সেই পাট ক্ষেত থেকে, বাদুড়িয়া সেই তৃণমূল নেতার পাট ক্ষেত থেকে একেবারে 2.24 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল ট্রলি ব্যাগে। দেখুন, প্রথম কথা আমি বলছি, সজলবাবু যে কথাটা বলেছেন এইটা তদন্ত হবে, প্রমাণিত হবে। কিন্তু আমি বলছি, আরে সজলবাবু, আজকে মর্গের থেকে পর্যন্ত আজকে সন্দীপ ঘোষ টাকা নিচ্ছে আরজিকর, ডোমেদের থেকে আজকে পর্যন্ত, ওখান থেকে পর্যন্ত একটা প্রিন্সিপাল টাকা নিচ্ছে। আমি বলছি যে আজকে স্বাস্থ্যে আজকে দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, বাসস্থান দুর্নীতি, কর্মসংস্থানের দুর্নীতি, নারীদের যে টাকা পয়সা দিচ্ছে, সেখানে আজকে একজন মুখ্যমন্ত্রী যখন অ্যানাউন্সমেন্ট করছে যে আমি মানে ভাবতে পারছি না 30 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের পুরুষরা। আমি আপনাদের একটা কথা বলছি, আমরা ছোটবেলা মায়ের থেকে শুনেছি, এখনো শুনেছি, গত বছরও শুনেছি, লক্ষ্মী হচ্ছে দেবী। একটা উচ্চারণ হয়, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। তার মানে হচ্ছে গিয়ে যে সৌভাগ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি, এই লক্ষ্মীকে আজকে এই তৃণমূল কংগ্রেস এখন পুরুষ বানিয়ে দিয়েছে। কত বড় হিম্মত আপনি দেখুন, শ্রীলক্ষ্মী থাকে এখন হি লক্ষ্মী। আমি আপনাদের একটা কথা বলছি যে আজকে ত্রাণে আমরা দেখেছি গরিব মানুষদের জন্য, অর্থের জন্য আজকে শাড়ি পর্যন্ত চুরি করছে, লুঙ্গি চুরি করছে, ছোটদের বাচ্চাদের আজকে জামাগুলো পর্যন্ত চুরি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক একটা চোর, কোটি কোটি টাকা আজকে রেশনের টাকা চুরি করেছে, তার হাত তুলে বলছে সে আমাদের পার্টির অ্যাসেট। আজকে শওকতকে বলছে ও আমার ডান হাত, আমার বাঁ হাত। একটা কলেজে বা একটা ক্লাবে একটা হিসাব পরীক্ষক থাকে,
যেখানে আজকে দিনের পর দিন দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন না? এক্স মুখ্যমন্ত্রী আজকে যে প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী যেভাবে আজকে অ্যানাউন্সমেন্টটা করছে, আজকে জনসাধারণের মঙ্গল কামনা। ম্যাডাম শুনুন, আমি আজকে বরানগর থেকে এসেছি, বরানগরে আমি স্টেট বাসে এসেছি, ওখানে মানুষ মেয়েরা আজকে স্বতঃস্ফূর্তভাবে আজকে পদ্ম ফুল দিচ্ছে, কন্ডাক্টরকে পদ্ম ফুল দিচ্ছে, আমরা দিল্লিতে দেখে এসেছি। এই যে আজকে চতুর্দিক থেকে যে আজকে একটা উন্নতির বন্যা বইয়ে দিচ্ছে, এটা করবে না আজকে দুর্নীতির দিকে আজকে মুখ্যমন্ত্রী তাকাবে? আপনি ভেবে দেখুন তো, যে দিনের পর দিন বছরের পর বছর আজকে এইরকম দুর্নীতি হচ্ছে, মুখ্যমন্ত্রী জানে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে না। ওই যে অ্যাডভোকেট যিনি বললেন, ঠিকই বলেছেন কথাটা, উনি তো আগে খুব সাপোর্ট করতেন, উনি ঠিকই বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। ইয়েস, নিশ্চয়ই জানে এবং জেনে শুনে চোখ বুঝে আছে। একদম। আমি এখান থেকে একটু কৃষ্ণদার কাছে আসতে চাইবো। কৃষ্ণদা, মানে কোনো জায়গা তো বাদ নেই, তৃণমূল নেতার পার্টি অফিস থেকে শুরু করে বাড়ি, তার পাট ক্ষেত থেকে টাকা উদ্ধার হচ্ছে, কলেজের ইউনিয়ন রুম থেকে টাকা এইভাবে টাকা উদ্ধার হচ্ছে, তারপর উইপোকায় খেয়ে গেছে সেই টাকা, কলেজের ইউনিয়ন রুমে তালা ভেঙেই টাকা উদ্ধার হচ্ছে। মানে এই টাকাগুলো কোথা থেকে আসছে? আর আমি এর সঙ্গে একটু যোগ করবো কৃষ্ণদা, আপনাকে একটু শুনতে হবে, কারণ দেখুন ওই তৃণমূল নেতার মানে পাট ক্ষেত থেকে যেভাবে টাকা উদ্ধার হয়েছে, আবার গোবরডাঙ্গায় ভাবুন মাটি খুঁড়তে সেখানে 700 রাউন্ড গুলি বন্দুক উদ্ধার। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি আবার বলছি যে তৃণমূলের তো পোস্টমর্টম চলছে, তো পোস্টমর্টমটা হোক, রাজ্য সরকার তদন্ত করুক, সব বিষয় করুক। এই কলেজগুলোতে যে কারা তখন ইউনিয়নের দায়িত্ব ছিল, মাথায় কে ছিল, কোন বিধায়ক বা কে ছিল, কার আশীর্বাদ জন্য, সবই তদন্ত হবে, নিশ্চয়ই আশা করি হবে। কিন্তু আমাদের এই রাজ্যতে অনেকেও এই বর্তমান সরকারের যারা এখন দুর্নীতির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলছেন, তারা কিন্তু 15 বছরের তৃণমূল সরকারের একটা সিংহভাগ অংশ তারা এই তৃণমূল সরকারের অঙ্গ ছিল, দলের কথা বলছি না, সরকারের অঙ্গ ছিল। তারা এখন মন্ত্রিসভার মাথায় বা মন্ত্রিসভার অন্যতম কথা বলছে, তার থেকে অনেক বড় নয় কি কৃষ্ণদা যে ছবিগুলো সামনে আসছে? ছবি আসলে শোনো, ছবি তো আমরা জানি, আমরা কিছুটা তো কোনটাতে দুর্নীতি নেই কৃষ্ণদা সেটা আপনি বলুন। স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, ক্রীড়া থেকে শুরু করে কোনো জায়গায় তো বাদ নেই। ঠিক আছে, তোমরা সেই শুধু দুর্নীতিটাই দেখাচ্ছো। আজকে যদি আমি অরিন্দমদার কথাটাই ধরে, আমার চোখে সব পড়ছে, আমি অরিন্দমদার কথাটাই ধরেনি। তার মানে যদি রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার উপনীত হয়ে থাকে যে এত মানুষ, এত লক্ষ মানুষ তাদেরটা ভুয়ো ছিল, তার মানে প্রায় 2 কোটি, 2.25 কোটি মানুষের লক্ষ্মীর ভান্ডারটা ন্যায্য ছিল, তাহলে তাদেরকেই তো অন্নপূর্ণা ভান্ডার দিয়ে দিতে পারেন, তাহলে তাদেরটা আটকে রেখেছেন কেন? তাহলে 2.25 কোটি মানুষকে দিন, বাকিগুলোকে বাদ দিন। ওখানেই তো ছাড়াই বাছাই হচ্ছে কৃষ্ণদা, যেভাবে দুর্নীতি হয়েছে সেখানেই তো ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে, সেটাই তো বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আপনি তো বলছেন 30 লক্ষ কাউকে তো কেউই তো বাদ যায়নি, বিধবা ভাতাতে পর্যন্ত এক সেকেন্ড আমার মনে আরে তুমি বলছো, এবার বলতে দাও, ফ্রিতে পাচ্ছে, তুমি বলতে দাও। টিকিট তো ইনকাম ট্যাক্স যেই মহিলারা দেয় বা যাদের স্বামীরা দেয় তারাও ফ্রিতে টিকিট পাচ্ছে, এটা লক্ষ্মী ভান্ডার লজিকটা তো আমাদের তাই ছিল, তাহলে কি প্রবলেম আছে? প্রথম কথাটা হচ্ছে কিষাণুর চোখ পরীক্ষা করার দরকার আছে। ইউনিয়ন রুমে মমতা ব্যানার্জির কাট আউটগুলো যদি দেখতে পায়, তাহলে বুঝতেই পারবে যে ওই ইউনিয়নে কারা ছিল এবং তারা কিসের টাকা, এটা অ্যাডমিশনের টাকা, ছাত্র ভর্তি করার সময় টাকা নিয়েছে, টাকা নিয়ে ভর্তি করেছে, ওই সমস্ত টাকা ওই সব ব্যাগে ভর্তি করে রেখেছিল, আলমারি বন্ধ ছিল, ইউনিয়ন রুম বন্ধ ছিল, টাকা বের করতে পারেনি। এ তো সোজা কথাই তো জানো। আরে এইসব মানে ভগবান তুল্য সব নেতারা তো তৃণমূলে গিয়ে উন্নয়নের প্রাচীর তৈরি করেছে, উন্নয়ন এমন জায়গায় নিয়ে গেছে, আজকে একটা জিনিস শুধু যদি দেখা যায়, শুধুমাত্র সুরেন্দ্রনাথ কলেজ তো নয়, একটা লোক ফুটপাতে সবজি বিক্রি করতো, তাকে পুরপ্রধান বানিয়ে দিয়েছে, সে পাট খেতে 3 কোটি টাকা। কেউ একটা কিছু করতো, রিক্সা চালাতো, বা কেউ একটা সাধারণ কাজ করতো, কেউ দালালি করতো, তাকে বানিয়ে দিয়েছে, সে কয়েক কোটি টাকা চুরি করছে। এমন চোর যে বিধায়কগুলোর বাড়িতে টোকা মারছে, টাকা বেরোচ্ছে। নারদাটাও তোমরা চোর বলেছিলে কেন? তোমরা 2016 সালে নারদার অপারেশন স্টিং করে বলেছিলেন নারদার সবাই চোর। সেই নারদাতে অভিযুক্ত হয়ে তো বড় ছিল, মাথায় বসে তোমাদের চোর বলাতে মানুষ গ্রহণ করে। তোমাদের তো বলার অধিকার নেই, কাজ করো, সরকার চালাও, মানুষের প্রত্যাশা যেগুলো জাগিয়েছে সেগুলো পূরণ করো। সব মানিকগুলোকে তো ভাই আমরা দেখেছি পশ্চিমবাংলাতে
আমাদের প্রফুল্ল সেনকেও চোর বলা হয়েছে। দুর্নীতি নিয়ে কথা বলছি, দুর্নীতি তোলাবাজির অভিযোগে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন। একেবারে সেই ছবি আপনাদের সামনে রাখবো। কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক, একেবারে সেই ছবি আপনাদের টানে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তার বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন সেই ছবি, কলার ধরে দেবপ্রসাদ বাগকে থানা থেকে পুলিশ বের করে সেই সময়ের ছবি দেখতে পেলেন। গতকাল রাতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে দেবপ্রসাদ বাগের বাড়িতে যায় পুলিশ। একেবারে এই সেই বাড়ি, সেই ছবি দেখতে পাচ্ছেন। রকেট গতিতে উত্থান হয়েছে এই দেবপ্রসাদ বাগের, প্রাক্তন তৃণমূল বিধায়কের অট্টালিকা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাবো। রাজাগোপাল বাবু, একের পর এক বিষয় সামনে আসছে, সেই শান্তনু সিনহার সেই বাড়ি, সেই অট্টালিকা যেখানে প্রচুর সিসি ক্যামেরা রয়েছে, কতগুলো ঘর সে গুনে শেষ করা যাবে না, এরকম ছবি আমরা দেখেছিলাম। তারপরে একের পর এক তো সেই আমাদের দিলীপ মণ্ডলের বাড়ির কথাও মনে পড়ে যাচ্ছে। আবার এই কালনার তৃণমূল বিধায়ক, প্রাক্তন তৃণমূল বিধায়ক, যিনি একসময় মেকানিক ছিলেন, রকেট গতিতে তার উত্থান। মানে কেউ সৎ পথে কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে এইরকম ছবি। দেখুন, যে আমরা জানতাম, আমার আগের মুখ্যমন্ত্রী বলতেন 294টাতেই আমি লড়েছি, আমি সেখানকার প্রতীক। অর্থাৎ 294 জন যারা লড়াই করেছিলেন তাদের সম্বন্ধে যাবতীয় তথ্য ওনার কাছে আছে। এইখান থেকেই মানে আমরা মনে করতেই পারি যে এই যে যারা অট্টালিকা বানিয়েছেন সামান্য অবস্থা থেকে, মানে আপনি মনে করছেন সব জানতে? হ্যাঁ, নিঃসন্দেহে। উনি কেন বলেছেন যে 294তে আমি আছি, সুতরাং উনি যদি জেনেছেন বলেই তো উনি বলেছেন, তাই না? সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওনার জ্ঞান ছাড়া, ওনার নলেজ ছাড়া এটাগুলো হয়েছে, এটা কেউ বিশ্বাস করবে না। এবং এটাও সবাই জানে যে একটা সময় একটা ফর্মুলা ছিল, তুমি যদি এত খাও তোমাকে এত কেন্দ্রে এত দিতে হয়, 75। সেগুলো হয়তো তারা পেয়েছেন, তারা ওতেই সন্তুষ্ট। যদি 75-25 আমরা যখন ভাবি, একজন দুজন হলে খুব একটা বেশি টাকাটা, কিন্তু লাখ লাখ যদি তৃণমূলে যারা এরা রয়েছে তারা যদি এইসব পয়সা দেয়, কত টাকা গিয়ে দাঁড়ায় বোঝা যাচ্ছে। তো তৃণমূলে একজন সামান্য এমএলএ যদি এত টাকা করতে পারেন, আরও পরে আরও কিছু করেছে আরও যারা আছেন। এবং আমার যেটা ধারণা, দলটাই এতকাল এই দুর্নীতির উপর ভিত্তি করেই চলেছে, না হলে তাসের ঘরের মতন যে আজকে যেভাবে ভেঙে যাচ্ছে, আমি জানি না আগামী দিনে যেভাবে দেখতে পাচ্ছি যে একটা বিরাট সংখ্যক এমএলএরা বেরিয়ে আসছে, হয়তো তারা দুর্নীতি দেখেছে বলে উঠতে পারেন, তাহলে সেটাই তাদের বক্তব্য যে দুর্নীতি দেখেছে, আমরা বলতে পারিনি। এখন তারা, আমি শুনছি তো তারা নতুন দল করতে পারে, তারা হয়তো সিম্বলও চাইতে পারে। তখন তো মানে তৃণমূল হয়ে যারা কথা বলছে তাদের কী অবস্থা আমি জানি না। যাই হোক, আমরা আশা করব দলটা বেঁচে থাকুক, কেননা বেশ কিছু ভালো কাজও তারা করেছে, মানে কল্যাণমুখী কাজ এগুলো তারা করেছে, আমি তাদের সে ধন্যবাদ দিতে চাই। কিন্তু কল্যাণমুখী কাজ করতে গিয়ে নিজের আখেরটা যেভাবে গুছিয়ে নিয়েছে, এটাই হচ্ছে লজ্জার। এবং যাদের এই ত্রাণের টাকা আপনি দেখালেন, আমি দেবপ্রসাদ বাবু ত্রাণের টাকা চুরি করেছেন কিনা জানি না, ত্রাণের টাকা একেবারে রাজাবাবু, মানে বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে যে তৃণমূলের যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের তো মানুষের কল্যাণ করার কথা, কিন্তু কোথাও গিয়ে তাদের নিজেরই কল্যাণ হয়েছে। রকেট গতিতে কিভাবে উত্থান হয়েছে, একের পর এক অট্টালিকা মানে সামনে চলে এসেছে আমাদের। তবে এই মুহূর্তের যে খবরের দিকে আপনাদের সামনে কিছুক্ষণ আগেও সেই খবর তুলে ধরেছিলাম যে কুণাল ঘোষ আজকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কারণ তৃণমূলের আজকে কর্মসূচি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছিলেন। সেই কর্মসূচিতেই আজকে কুণাল ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়েন, সেই কর্মসূচি চলাকালীন। আমি আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন সরাসরি। ময়ূক, কি এখন তার শারীরিক অবস্থার কি তথ্য পাচ্ছ? দেখো, আমরা এই মুহূর্তে সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের যে বাড়ি সেখানে রয়েছি এবং বাড়ির গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ডেরেক ওব্রায়েন রয়েছেন, তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন স্থানীয় নেতৃত্ব যারা মানিকতলার তারা রয়েছেন। এবং আমরা যখন এসেছি আমরা এই ছবিও দেখেছি যে একজন চিকিৎসক তিনি ভেতরে এলেন এবং ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রয়েছেন। কুণাল ঘোষের শারীরিক অবস্থা তিনি তদারকি করছেন। এখনও পর্যন্ত বীরবাহা হাসদাকেও আমরা উপরে দেখতে পেয়েছি, প্রাক্তন মন্ত্রী রাজ্যের। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা উপরেই রয়েছেন। আমি একবার প্রবীরকে দেখানোর জন্য বলবো, এখানে দেখো এই
যে লিফট, এখানেই কুণাল ঘোষের বাড়ি। কিছুক্ষণ আগেই এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং তার পরবর্তী ক্ষেত্রে স্থানীয় যারা বেলেঘাটা মানিকতলা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব তারাও এখানে এসেছেন এবং মূলত এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুণাল ঘোষের যে শারীরিক অবস্থা সেটা তদারকি করছেন। এখানে এই মুহূর্তে চিকিৎসকও রয়েছেন এবং চিকিৎসকের সঙ্গেও তিনি কথা বলছেন। চিকিৎসক বেরিয়ে যাচ্ছেন, আমরা একটু কেমন আছেন কুণাল? স্টেবল আছেন এখন। হয়েছিল মানে উনি তো ডায়াবেটিক হাইপারটেনসিভ, এমনি আমি অনেক বছর ধরেই ওনাকে দেখি, তো সাডেনলি যে কোনো কারণেই হোক একটা ব্লাড প্রেশারটা ফল করেছিল, হার্ট রেট ফাস্ট হয়েছিল, তারপরে একটু ব্লাড সুগারের তারতম্য হয়েছিল। তো এখন মোটামুটি উনি স্টেবল আছেন, রেস্টে থাকতে হবে, আর যেগুলো নেসেসারিলি যেগুলো করা উচিত ওনার ক্ষেত্রে সেগুলোই করছে। ধন্যবাদ। আমরা যে কথা বলছিলাম চিকিৎসকের সঙ্গে, তিনি ওপরে গিয়ে কুণাল ঘোষকে তার শারীরিক অবস্থা সেটা মনিটর করে এলেন এবং তিনি পরিষ্কারভাবে যেটা বললেন যে কুণাল ঘোষ তিনি আগের থেকে স্টেবল আছেন, যদিও এখনও ওপরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব তারা। ধন্যবাদ ময়ূক। এখন কুণাল ঘোষ তিনি স্টেবল রয়েছেন বলেই জানালেন চিকিৎসক। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারির তালা খুলতেই ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। সরাসরি এবার আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। ঐশী, একেবারে দেখো ইউনিয়ন রুমের একেবারে সামনে আমরা রয়েছি। মূল যে বিল্ডিং কলেজের তার পেছনেই তার 4-5টা ঘরে মূলত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে ইউনিয়ন, সেই ইউনিয়ন যে নির্বাচন গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, সেই তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিয়ন রুম সেখান থেকে দেখা যাচ্ছে যে 2টি ট্রলি ব্যাগ, তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস দেখাচ্ছে ছবি, যে 2টি ট্রলি ব্যাগ এবং তার সঙ্গে একাধিক নথিপত্রের সাথে সাথে যেটা উদ্ধার হয়েছে, যা চাঞ্চল্য ছড়িয়েছে, যে 100 এবং 500 টাকার নোটের বান্ডিল। তুমি দেখতে পাচ্ছ 100-র পুরনো নোট, নতুন নোট এবং 500 টাকার আরেকটা যে ট্রলি, সেই ট্রলিতে দেখা যাচ্ছে কারি টাকা, 500 টাকার যে নোট, সেই নোটের বান্ডিল এবং সবগুলোই দেখা যাচ্ছে যেখানে ব্যবহারযোগ্য অবস্থায় নেই, উই ধরে গিয়েছে। অর্থাৎ এই যে ইউনিয়ন রুম তা হাইকোর্টের নির্দেশে বন্ধ ছিল। তুমি জানো বিগত কয়েক মাস ধরে কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে ইউনিয়ন রুম ব্যবহার করা যাবে না, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন প্রায় 7 বছর ধরে বন্ধ রয়েছে, সে কারণে ইউনিয়ন রুমে তালা দেওয়ার নির্দেশ ছিল হাইকোর্টের। এই তালাবন্ধ রুমগুলোর থেকেই মূলত পরিষ্কার করার জন্য পুরসভা থেকে নির্দেশ এসেছিল। পুরসভার আধিকারিকরা সাফাই কর্মীদেরকে নির্দেশ দিলে তারা এসে এখানকার যারা স্টাফ তাদের সঙ্গে কথা বলেন এবং স্টাফেরা পরবর্তীতে প্রিন্সিপালের কাছ থেকে চাবি নিয়ে যখন এই তালাগুলি খোলেন, সাফাই কর্মীরা ভিতরে প্রবেশ করে এবং আলমারি সহ একাধিক জায়গা যখন পরিষ্কার করা শুরু হয়, তখনই দেখা যায় 2টি ট্রলি ব্যাগ উদ্ধার হয় এবং সেই 2টি ট্রলি ব্যাগে দেখতে পাচ্ছ উই ধরে গিয়েছে টাকার বান্ডিলে। একদিকে 100 টাকার বান্ডিল, নতুন পুরনো মিশিয়ে 100 টাকার বান্ডিল, অন্যদিকে দেখা যাচ্ছে 500 টাকার বান্ডিল, অর্থাৎ লক্ষাধিক টাকা রয়েছে, তা অনুমানই করা যায় এই টাকার পরিমাণ দেখে। বান্ডিল টাকা তুমি দেখতে পাচ্ছ উদ্ধার হয়েছে। তবে এই যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম এতদিন যাবৎ বন্ধ ছিল, 5-7 বছর ধরে হয় না ছাত্র সংসদ নির্বাচন এবং শেষ পর্যন্ত কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের আন্ডারেই কিন্তু এই ইউনিয়ন রুমগুলো চলতো। আমি দেখাতে বলবো আরেকটা ছবি অঞ্জনকে, পাশেই রয়েছে জিমন্যাসিয়াম, সেখানে দেখতে পাচ্ছ অত্যাধুনিক যন্ত্রাংশ, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো রয়েছে একটি জিমন্যাসিয়াম। সেই জিমন্যাসিয়াম এবং তার পাশেই দেখা যাচ্ছে যে রুম, ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো আজকে দেখা যাচ্ছে যে উই ধরা টাকা। অর্থাৎ সেই টাকা কবে রাখা হয়েছিল এবং সেই টাকা নিয়ে যাওয়ার জন্য কারা আসতেন সেই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে এবং এই টাকা এলো কোথা থেকে। ইউনিয়ন রুমে ছাত্র সংসদ নির্বাচন হয় না, সেই ইউনিয়ন রুম যা তৃণমূল ছাত্র পরিষদের দখলে ছিল। আমি দেখাতে বলবো আরেকটা ছবি, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া, উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস লেখা রয়েছে, অর্থাৎ ভিতরে স্ট্যান্ডি হোর্ডিং সহ একাধিক জিনিস দেখতে পাচ্ছ, সেই জিনিস মজুত রয়েছে, ফ্যান থেকে শুরু করে। এবং আরো একটা জিনিস দেখাবো তোমাকে, এখানে দেখতে পাচ্ছ যে পুরসভার থেকে যে ডাস্টবিন দেওয়া হয়, সেই ডাস্টবিন রাখা রয়েছে এবং তার সঙ্গে একাধিক জিনিস, অর্থাৎ সেই জিনিসগুলোর সাথে সাথে 2টি ট্রলি উদ্ধার হয়। দেখাতে বলবো এদিকে ছবিটা, তৃণমূল কংগ্রেসের ছবি যেরকম দেখা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, হোর্ডিং রয়েছে, একদম সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। একদম ইউনিয়ন রুম থেকে যেভাবে 2 ট্রলি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে, অর্থাৎ টাকা কোথায় নেই, ক্লাব ঘরে রয়েছে, সাইবার ক্যাফেতে রয়েছে, আবার এখন নতুন সংযোজন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম, 2টো ট্রলি ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।